হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরম যতই পড়ুক না কেন একটু অন্যরকম খাবার দাবার খেতে কিন্তু আমাদের মাঝে মাঝে বেশ ইচ্ছা করে। তো সেই জন্য আজকে আমি বানিয়ে নিয়েছি ভেজ পনির ফ্রাইড রাইস। তো তার জন্য প্রথমেই আমি 2 কাপ মতো বাসমতি চাল নিয়েছি, দিয়ে খুব ভালো করে জল দিয়ে সেটা ধুয়ে নিয়ে একটু আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে একটু লম্বা হয় চালগুলো। তো তারপরে আমি এটা সেদ্ধ বসাতে দিয়ে দিয়েছি, আর সেদ্ধ হওয়ার মাঝে 2 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে কালারটা একটু ইয়েলো হয়। যদি আপনারা হোয়াইট কালারেরই করতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন। তো এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর 90% মতো চালটা কুক করে নিয়ে এটার আমি ভাতের মাড়টা ঝরিয়ে ফ্যানের নিচে একটু রেখে দেবো। তো ওইদিকে আমি আরও বেশ কিছু সবজি কেটে নেবো, লম্বা করে কেটে নিয়েছি সব সবজিগুলো, যেমন পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, বিনস, গাজর, আর নিয়েছি লম্বা করে কেটে নিয়েছি পনির, আর বেশ কিছু পরিমাণ নিয়েছি কাজু কিশমিশ। তো প্রথমেই আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে কাজু কিশমিশগুলো আর এই পনিরগুলো একটু ব্রাউন করে ভেজে আমি তুলে রাখবো। তারপর আমি ওই তেলে আর একটু তেল অ্যাড করে তাতে কিছু গোটা গরম মশলা ফোড়ন দেবো, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, বড় এলাচ, জয়িত্রী, তেজপাতা, এগুলো সব ফোড়ন দেবো। আর দিয়ে দেবো আমি তেলে এই সময় দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা রসুনগুলো আর লঙ্কা কুচি কিছু পরিমাণ, দিয়ে সব জিনিসগুলো একটু হালকা হাতে নেড়ে নিয়ে ব্রাউন করে ভেজে নিয়ে তারপর আমি এতে অ্যাড করব প্রথমে পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না, জাস্ট একটু কালার চেঞ্জ হওয়া অবধি এটাকে হালকাভাবে 5-7 মিনিট একটু নুন দিয়ে হালকাভাবে ভেজে নেব। তারপর আমি অ্যাড করব বাকি ভেজিটেবলসগুলো। এর মধ্যে বলে রাখি, আমি বিনস আর গাজরটা আগে একটু গরম জলে সেদ্ধ করে রেখেছিলাম, আর ক্যাপসিকামটা আমি ইউজ করেছি। দিয়ে সব সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই সময় একটু নুন দেবো, আর মিষ্টির জন্য দেবো একটু চিনি। এই চিনি আর নুনটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন। দিয়ে খুব ভালো করে একটু সতে করে নেবো, খুব বেশি লাল করে ভাজবো না, হালকা হাতে সতে করে নেবো ভেজিটেবলসগুলো। তারপর ওই যে সেদ্ধ করে রাখা বাসমতি চালটা একটু বেশি পরিমাণ ছিল বলে আমি দুবারে করেছি, তো আস্তে একটু একটু করে চালটা দিতে থাকবো আর ওই ভেজিটেবলসগুলোর সাথে নাড়াচাড়া করতে থাকবো। এই সময় আমার মনে হলো আর একটু নুন আর মিষ্টি লাগবে, তো আর একটু নুন আর চিনি ইউজ করেছি আমি। তারপরে দিয়ে নিয়েছি একটু গরম মশলা গুঁড়ো, আর এরপরে ভেজে রাখা পনির আর কাজু কিশমিশগুলো মিক্সড করে দেবো, আর দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ 2-3 চামচ গাওয়া ঘি, এর জন্য টেস্টটা খুব ভালো হয়। এরপর আর লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দেবো আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো, আর নামানোর আগে দিয়ে উপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস, তাহলেই রেডি ফ্রাইড রাইস। আমি গরম গরম ডিম কষার সাথে এটা সার্ভ করেছিলাম।